লাভ ইউ। আই লাভ ইউ। তোর সাহস হয় কি করে আমাকে প্রপোজ করা? আজকের মতো তোকে সাবধান করে দিলাম, দ্বিতীয়বার যেন এই ভুলটা না হয়। কি রে বড় বড় ডায়লগ মারছিলিস যে? ভেরি গুড। হ্যাঁ ভেরি গুড। ফুসকালের লাইন কইতে। এই, ওকে প্রপোজ করতে যাওয়ার কি দরকার ছিল? তুই জানিস না ও তোকে একদম পাত্তা দেয় না। আর শুধু তোকে কেন, ও কলেজে কোনো ছেলেকে পাত্তা দেয় না। যাকে ও সব কথা বাদ দে, মেয়ে ছেলের হাতের মার ও অত বেশি লাগে না। চ, যে মেয়েগুলোকে পটালা তাদের কাছে যায়। তুই যা, আমি যাবো না। আমি ওর জন্য আমার বন্ধুদের সবার কাছে ছোট হয়েছি। আমি ওকে প্রেম করে দেখাবোই যে আমি কি পারি। কি রে এইভাবে বসে আছিস যে? তোর মন খারাপ নাকি? চ, কাল যে মেয়েগুলোকে পটালা ওদের সাথে একটু গল্প করি গিয়ে। আমার ভালো লাগছে না, তুই যা। এক চোরে এত পরিবর্তন হয়ে গেলে? ওই রকম চোর তো আমি প্রতিদিনই খাই, আমার তো কিছু মনে হয় না। নে, আর মন খারাপ করে থাকিস না। চ, ছাড় ছাড়, যাবো না। তোর ব্যাপার আলাদা, আমার ব্যাপার আলাদা। তুই প্রতিদিনই খাস, আর আমি একদিন চড় খাইছি, আমার প্রেস্টিজে লেগেছে। আমি যাবো না। ঠিক আছে তাহলে তুই থাক, আমি গিয়ে এনজয় করে আসি। কি রে তুই এখানে মন খারাপ করে বসে আছিস, টনি ওপরে মন খারাপ করে বসে আছে, তোদের দুজনের মধ্যে কি হয়েছে রে? কি আবার হবে? কিছু হয়নি। দেখ সালমা, কাল তো টনিকে ওইভাবে মারা উচিত হয়নি। একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করতেই পারে, তারপরে তুই তার গায়ে হাত তুলবি? সত্যি রে, আমার ভুলই হয়েছে। বলছি কাল যে আমি তোমার গায়ে হাত তুলেছি ওটা আমার উচিত হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে এবার থেকে তুমি আমাকে ভালোবাসবে তো? না দেখো টনি, আমি তোমাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না। কেন কেন ভালোবাসতে পারবেন আমাকে? দেখো আমি তোমার কাছে অন্যায় করেছি, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, তোমাকে প্রেমের প্রস্তাব দিতে আসিনি। ভবিষ্যতে এরকম কথা আমাকে আর কোনোদিনও বলবে না। ই এবার এমন করছে কেন? আমি চাই টনি জানা চর না খাই। একটা চর খেয়ে যদি এত পরিবর্তন হয়, আর একটা চর মারলে তো কলেজে আসাই ছেড়ে দেবে। তাই চল দুটো গার্ড করছিলাম। আমি তোমার বন্ধুকে কোনোদিনই মারবো না, শুধু তোমার বন্ধুকে মানা করে দিই আমার পিছনে যেন না লাগে। টনি, কাল থেকে দেখছি তুই মন খারাপ করে বসে রাখছিস। কি হয়েছে রে তোর? কই না তো আব্বা, কিছু হয়নি। তুই অতটা বড় হইসনি যে তোর বাপের চোখকে ফাঁকি দিবি। সত্যি করে বল, কি হয়েছে তোর? কি হলো চুপ করে থাকলি যে? দেখ টনি, ছোটবেলা থেকে তোর সঙ্গে আমি বন্ধুর মতো মিশছি, তাহলে আমাকে বলতে অসুবিধা কোথায়? কি হয়েছে আমাকে বল। আব্বা, আমি একটা কলেজের মেয়েকে অনেক পছন্দ করি, আর তাকে আমি খুব ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে পাত্তা দেয় না। কেন পাত্তা দেয় না আমি সেটা কোনো মতেই বুঝতে পারি না। ও হলে এই ব্যাপার, এটা তো চিন্তা করার কি আছে? তুই এক কাজ কর, ও মেয়েটার বাড়ির ঠিকানাটা দে, আমি ওর আব্বার সঙ্গে কথা বলে তোদের দুজনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। না আব্বা, কে কোনো লাভ হবে না। ও মেয়েটা আমাকে পছন্দ করে না, আর আমাকে ও বিয়েও করবে না। আরে তোর বাপ এখনো বেঁচে আছে, তুই চিন্তা করছিস কেন? আমি যেভাবে ওকে মেয়েটাকে রাজি করাবো। বাড়িতে কেউ আছেন? আরে আরে কি ব্যাপার স্যার, আপনি আমাদের বাড়িতে আসেন? আসেন স্যার, ভিতরে আসেন। কোথায় গেলে? এই দেখো কারা এসছে, দেখো। কে ইনি? আর আমি যে ফ্যাক্টরিতে কাজ করি সেই ফ্যাক্টরির মালিক, তিনি আমাদের স্যার। হ্যাঁ, আমাদের কি সৌভাগ্য, আপনি আমাদের বাড়িতে এসেছেন। আসেন আসেন, বসেন। যেটা বলার জন্য এসেছি, সালমা কি তোমার মেয়ে? হ্যাঁ স্যার, সালমা আমারই মেয়ে। কিছু হয়েছে নাকি? আরে না না, তেমন কিছু না। আসলে আমার ছেলে আপনার মেয়েকে খুব ভালোবাসে, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। হ্যাঁ, আপত্তি কেন থাকবে? এ তো আমাদের সৌভাগ্য, আমার মেয়ে আপনার বাড়ি বৌমা হয়ে যাবে। এ তো খুব খুশির খবর। তাহলে তো ভালোই হলো, একটা ভালো দিন দেখে 4 হাত এক করে দেওয়া হোক। আপনি দিনটা দেখুন, আপনি যেদিনকে বলবেন আমি সেদিনকেই আমার মেয়ের বিয়ে দেব। না মা, আমি ওকে বিয়ে করতে পারবো না। তুই এসব কি বলছিস মা? তুই জানিস এই ছেলেটা কে? আমার অত কিছু জানার দরকার নেই, আমি ওকে বিয়ে করবো না বলেছি, ব্যাস আমি ওকে বিয়ে করবো না। তুই আর জেদ করিস না মা, আজ না হোক কাল পরের বাড়ি যেতেই হবে। কিন্তু এত ভালো সম্বন্ধ আমরা আর কোনোদিনও পাবো না। তুই আর অমত করিস না মা, এ বিয়েতে রাজি হয়ে যা। তুমি আমাকে ভুল বুঝছো, আমি কাউকে বিয়ে করতে চাই না, আমি সারা জীবন এভাবেই থাকতে চাই। থাক, আপনার ওকে জোর করেন না। সালমা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? আমি তোমার কাছে কি এমন অন্যায় করেছিলাম যে আমার আব্বাকে এমন ভাবে অপমান হতে হলো? আচ্ছা, তুমি কেন বিয়ে করতে চাও আমি কি জানতে পারি? বিশ্বাস করো, আমি তোমার আব্বাকে অপমান করতে চাইনি। ও অপমান করতে চাসনি তো বিয়েতে রাজি হচ্ছিস না কেন? আই লাভ ইউ সালমা। এটা কি হলো শাকির, তোমার আসতে এত দেরি হলো কেন? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সরি সোনা, আমি একটা জরুরি কাজে গিয়েছিলাম, ওখানে একটু দেরি হয়ে গেল। আজকের দিনে কেউ দেরি করে? চলো ওখানে গিয়ে আমরা বসে গল্প করি। না না, হাজার গল্প করবো না, আমি তোমাকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবো। কোথায়? একটা বড় রেস্টুরেন্টে। না আমি যাবো না, কেউ দেখলে কি বলবে? আরে সোনা, কেউ দেখতে পাবে না, আমি তো আছি, তুমি চলো তো। শাকির অনেক লেট হয়ে গেছে, চলো বাড়ি যাই। অবশ্যই যাবো। এই ওটা 2টো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। শাকির আমার অনেক মাথা ঘুরছে, আমাকে বাড়ি নিয়ে চলো। হ্যাঁ যাবো তো, চলো।